ভাইরা নওজোয়ান তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আসেন আমরা আলোচনার দিকে এগিয়ে যাই। আল্লাহ নবী মদিনা থেকে মানুষকে দ্বীনের কথা বলতে লেগেছে, মানুষকে ন্যায়ের কথা বলতে লেগেছে, মানুষকে তাওহীদের কথা বলতে লেগেছে, মানুষকে ইসলামের কথা বলতে লেগেছে, মানুষকে প্রেমের ওই কথা বলতে লেগেছে, মানুষকে ভালোবাসবে এই প্রেমের মহব্বতের মানি আল্লাহ নবী মানুষকে ছড়াতে লেগেছে। দাসত্ববোধ বন্ধ করে দাও, মানুষ কখনো মানুষের গোলাম হবে না, মানুষ কখনো মানুষের দাসী হবে না। এ নওজোয়ান তরুণেরা আল্লাহ নবীর হাতে হাতে মানুষ দলে দলে ইসলাম হতে লেগেছে। এই খবরটা যখন আবু জেহেলের কাছে যায়, আবু জেহেল সঙ্গে সঙ্গে 1000 বাহিনীর একটা টিম তৈরি করেছে, প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে, প্রত্যেকে ঘোড়া উটের পিঠে বসে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মদিনার উপরে হামলা করে দেওয়া হবে, মদিনার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হবে, এই উদ্দেশ্যে আবু জেহেল রওনা দিয়েছে। এ যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ পাক রাসূলুল্লাহকে খবর জানিয়ে দিলে নবী আমার মদিনার নববী শরীফেতে বসে গিয়ে সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগলেন, এ বাবা সাহাবারা আমি খবর পেয়ে গেছি আবু জেহেল হাজার করে লোক নিয়ে মক্কা হতে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা মদিনার উপরে হামলা করে দেবে, মদিনার বাচ্চাগুলো মুরব্বি মা বাপ সবার উপরে হামলা করে দেবে, মদিনার মানুষকে কতলাম করে দেবে। আমি রাসূলুল্লাহ চাই আবু জেহেলকে মদিনায় না ঢুকতে দিয়ে মদিনার বর্ডারে আটকে দিয়ে তার সঙ্গে আমি শুনে করব, তার সঙ্গে আমি মীমাংসা যাব, তাকে আমি বুঝাবো যে আমি মক্কা ছেড়ে দিয়ে মদিনায় আসতে চলে এসেছি, কেন তোমরা মক্কা থেকে মদিনার উপরে হামলা করতে আসছো? কে আছো বাবা এই সময় আমার সাথ দেবে? বাবা মুহাজিরিন সাহাবাদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি কুরআন মুজাদ্দিদুল জামানের এমন করে বংশের মুরব্বি রয়েছে, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল হাবিবাল্লাহ আমি মুহাজিরিনদের পক্ষ থেকে আমি আবু বকর দাওয়া দিলাম, হুজুর আমাদের জীবনে জান যতক্ষণ আছে আপনাকে কোনো অবস্থায় একা ছাড়বো না। ইয়া রাসূলুল হাবিবাল্লাহ আমি আবু বকর মুহাজিরিনদের পক্ষ থেকে দাওয়া দিচ্ছি, হুজুর এই সময়ে আপনার সাথে আমরা যেতে রাজি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ আনসারী সাহাবারা চুপ করে আছে। কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো তো? আর কাদেরকে আনসারী বলা হয় জানো তো? আরে হ্যাঁ কি না বলবো, সবাইকে জিজ্ঞেস করুন কাদেরকে আনসারী বলা হয় জানো? আর কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো? হয় হ্যাঁ না কিছু একটা বল। তোমরা বাইরে বসবেও নে শিখবেও নে, তাহলে জানবে তাহলে বলো মুসলমান শেষ হবে চিটে কেউ রাখে? ধান জমি থেকে কেটে আসে চিটে রাখে, তাকে চিটেকে বাদ দিবার কত রকম পরিকল্পনা করা হয়, ফ্যান দেওয়া হয়, নদী বাতাস দেওয়া হয়, কি চিটে কেউ দেখতে ধান কিন্তু তার মধ্যে অরিজিনাল, অর্থাৎ দেখতে মুসলমান ভেতরে অরিজিনাল ঈমানটা, তাকে আল্লাহ রাখবে। এই চিটে যখন ফেলে যায় আল্লাহ জালিমদের হাতে ক্ষমতায় বসায়, তাদের হাত চিটে সাইজ করবে। আর চিটের সাথে একটা ভালো জানো
যায় না যারা যারা পীড়িত করছে তারা তারা শুনছেন আচ্ছা আমি ভালো ভালো বোঝ বোঝ এটা শিক্ষার জায়গা তোমার আমার মজলিসের জায়গা এসো এসো কোন সমস্যা এত মানুষ বসে গেছে তোমরা যদি জানতাম আসে আলাদা আলাদা আব্বাস সিদ্দিকী অনেক পছন্দ করেন আছে না আজরে বলে আমাকে মুসলমানগুলো পছন্দ করে যারা আমার রাসূলকে ভালোবাসে তারা আমাকে পছন্দ করে না যারা আমার রাসূলকে ভালোবাসে কেন আমার পরিচয় তো কিছু নেই আমার পরিচয় তো রাসূলুল্লাহর গোলাম আমাকে সে ভালোবাসবে যে রাসূলকে ভালোবাসে আমাকে তো সে ভালোবাসবে না যে রাসূলকে ভালোবাসে কেন আমি কোনটা বলছি ইসলামের বিরুদ্ধে বলছি আমাকে দেখা না ইসলামের বিরুদ্ধে নয় আপনি ইসলামের মন্দির বিরোধী করেন ওটাই আমাদের খারাপ লাগছে তাহলে আপনি ইসলামের পক্ষে হলেন কবে যে ইসলামের মন্দির বিরোধী করলে অবস্থা হয় তাহলে মুসলিমদের ওই চিঠি মার্কার মুসলমান আছেন সব হুবহু মুসলমান মানে হুবহু খান ভিতরে অর্থাৎ ঈমান হাওয়া দিয়ে শেষ করে দেবে আমার আল্লাহ জালিমকে বসে শেষ করে আর এক তো ভালো চালো চলে যায় না আমরাও যাব কেন যাব এই জন্য যাব আমরা মিশে ওদের সঙ্গে ভালো মিশে ছিল তো জোরে হাওয়াতে একটু ভালো যায় না আমরা মিশে ছিলাম তাই একদম দুজন যাবে ভাইরা নওজোয়ান তরুণীরা এ নবী পাকে বেগেরা আল্লাহ নবী আনসারী সাহাবাদের দুঃখ করে বলতে লাগে এ আমার আনসারীরা তোমাদের কি মতামত বলো আনসারী সাহাবাদের মধ্যে থেকে এমন সময় সাহাবী দাঁড়িয়ে বললে ইয়া রাসূল হাবিবাল্লাহ আমি আনসারীদের পক্ষ থেকে হুজুর আপনাকে দাওয়াত দিচ্ছি যেদিন মক্কার মানুষেরা আপনার উপর জুলুম করেছিল অত্যাচার করেছিল আল্লাহ পাকের হুকুমে আপনি হিজরত করে আমার ইয়াসরিব মদিনাতে এসেছেন ইয়া রাসূল হাবিবাল্লাহ আপনি আসার পরে আমরা আশাকে যেন হাতে পেয়ে গেছি ইয়া রাসূল হাবিবাল্লাহ আপনার হাতে দিয়ে আমরা যখন বায়াত দিয়েছি ইয়া রাসূল হাবিবাল্লাহ সেই দিন আমরা অঙ্গীকার করেছি এই জান মাল আমাদের নয় এটা আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছি ইয়া রাসূল হাবিবাল্লাহ যেমন খুশি আপনি খরচ করবে হুজুর আপনি কি বলছেন আপনি কেন আমাদেরকে জিজ্ঞাসা করছেন হুজুর হুকুম করে মানুষকে কেন ভয় করবে হতে পারে তাদের সংখ্যা 1000 তাদের হাতে অস্ত্র থাকতে পারে কিন্তু তারা তো মানুষ ইয়া রাসূল হাবিবাল্লাহ আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না আল্লাহ ইমানদারের বৈশিষ্ট্য দেখছেন আজকের দিনও লড়াই আগামী দিন হচ্ছে আরো হবে আগামী আরো ভয়ানক হবে জালিমদের হাতে অস্ত্র থাকবে জালিমদের পাওয়ার বেশি থাকবে জালিমদের হাতে অনেক ক্ষমতা থাকবে জালিমরা দিনের দুশমনি করবে দিনের পক্ষে দাঁড়িয়ে জালিমদের মোকাবেলা আমাদেরকে করতে হবে না জোরে বলো কিন্তু তখন যদি বলে হুজুর ওদের হাতে অস্ত্র আছে ওদের হাতে পাওয়ার আছে ওদের লোক বেশি ওদের সংখ্যা বেশি এটা কি ঈমান হয় ঈমানদারদের কাজ আল্লাহর জানকে কুরবান করা জোরে বলে সুবহানাল্লাহ বিজয় তো আল্লাহ দেয়
ইমানদারের কাজ তো বিসমিল্লাহ বলে আগে যাওয়া। আমার জওয়ানেরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। নবী আমার পৌঁছাইতে লাগলেন, এ রে আল্লাহ এই সবেরা মুসলমান হয়েছে, আমি রাসূলুল্লাহ হিদায়াত জানতে চাইলাম, এরা আপনাকে আমাকে এত ভালোবাসে, এরা আমার জন্য জীবন কুরবান করতে চায়। আজ আমার দাদা দাদি নানা নানি সবাই মুসলমান, কিন্তু দুঃখের বিষয় আজ মুসলমান মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দুশমনদের বিরুদ্ধে লড়াই না করে তাদেরকে যদি পক্ষপাতিত্ব করে তাহলে বড় বড় বিষয় সইতে হয়। সে মুসলমান ছিটেওয়ালা মুসলমান, তার মধ্যে ঈমান নাই, কেন যে মসজিদ মাদ্রাসা দ্বীনের দুশমন হবে, আরে দুশমনকে যে সাপোর্ট করবে তার মধ্যে ঈমান থাকতে পারে না। হে যুবকেরা তরুণেরা বাপেরা, আল্লাহ নবী নবী দয়ার নবী কতটা কষ্ট করেছে ইসলামের জন্য, কতটা কষ্ট করেছে দ্বীনের জন্য। আল্লাহ নবী 313 জন সাহাবাকে নিয়ে এমন করে রওনা দিলে, যেতে যেতে আবু জেহেল বাহিনীর সঙ্গে দেখা হয়ে যায়। আবু জেহেল বাহিনীকে আল্লাহ নবী থামতে বললে তারা থেমে গেল। আল্লাহ নবী লড়াই ছাড়া তাদের সঙ্গে চুক্তি করতে চাইল, পরামর্শ করতে চাইল। হে আবু জেহেল, আমি মুহাম্মদ রাসূল মক্কা ছেড়ে তো চলে এসেছি, কেন তোমরা বাড়িয়ে মদিনার জুলুম করতে এসেছো? কেন তোমরা এই অত্যাচার করছো? আবু জেহেল বলতে লেগেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে মাত্র 313 জন রয়েছে, আর আমার দিকে 1000 উপর সৈন্য রয়েছে। আমরা সবাই ঘোড়ার পিঠে, আমরা সবাই পিঠে রয়েছি, আমাদের হাতে অস্ত্র রয়েছে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সংখ্যাও যেমন কম, তাদের হাতে খালি রয়েছে। এই সুযোগে মুহাম্মদ রাসূল সহ 304 জনকে যদি মেরে দেওয়া যায়, এই আসমানের নিচে জেজের উপরে আল্লাহর পক্ষে বলা থাকবে না। হে জানেরা, হে জানেরা, তোরা জানিস না ইসলাম কি জিনিস? আমার রাসূলুল্লাহ এই কথা বলে শুনতে চাইছে না। এই সময় আল্লাহর রাসূল নূর নবী দয়ার নবীকে আবু জেহেল বলতে লাগলো, হে মুহাম্মদ, হয় তোমাকে আমার দলে আসতে হবে, নচেত আমাদের কাফেলায় লড়তে হবে। দুটো রাস্তা আজকে ভারতের মুসলমানদের জন্য এই অবস্থা, হয় ইসলাম ছেড়ে দিতে হবে, আর না হয় আমাদের লড়াই। তৃতীয় কোনো রাস্তা আমাদের কাছে নাই। কি করবে? লড়াই করবে না ইসলাম ছেড়ে? আমি জানতে চাই ঠিক বলছি? পারবে? কণ্ঠ থেকে আওয়াজ হচ্ছে লড়াই। কি দিন এসে গেল আমাদের কাছে, কি বুঝছেন কি জানি। আমি তো জলসা করতে নিজেই ভাবি যে অনেক বসে বসে আমাকে যাও খালি কামাই করছে, কিচ্ছু। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ভবিষ্যৎবাণী করে গেছে তোমরা জানো। আর যারা হুটোপাটি করছে তারা সব জানে, তারা সেগুলো করেছে বলি হুটোপাটি করছে। প্রায় সময় তারা অনেক মুশকিল অনেকবার বলেও শোনা জানি না। আলহামদুলিল্লাহ আমরা পড়েছি, কিন্তু সে সমাজ নিয়ে যাদের কাছে আলোচনাটা সে পরিবেশ নিয়ে সে সমাজ নিয়ে যাদের কাছে আলোচনা তাই করতে পারে। আল্লাহ রাসূল সব বলে গেছে, যা সেই এতটুকু শুধু শুনে রাখো, পায়ের যে গাঁট আছে টাকনু উঁচু করা করতে হয়, ওই গাঁট পর্যন্ত মুসলমানদের রক্ত হয়ে যাবে, এত মার মুসলমানকে।
আর এর জন্য দোষী আমরা নিজেরাই। আমরা মুনাফিক চিনতে পারছি না। আর ইসলাম বারবার মুনাফিকদের ঘোষণা দিয়েছে। আমার রাসূল বারবার মুনাফিকদের বলেছে। আমার রাসূল এটাও বলেছে প্রকাশ্য দুশমন ইসলামের যে তার থেকেও অনেক বেশি কঠিন আযাবে আল্লাহ মুনাফিকদের ধরে দেবে। এরপরও আমরা মুনাফিক চিনতে পারছি না। কেউ আমাদের একটু মিষ্টি হেসে দেয়, একটু কিছু ডাল ভাত খাইয়ে দেয়, মাছ গেলে টাকা পাঠিয়ে দেয়, একটু আলু পেঁয়াজ তেল দেয়, আমরা মনে করি এটা আমাদের আপন। আমরা একবার ভাবি না যে আমাদের এই আপন সেজে আমাদের ভিতরে যে সুপার পাওয়ারটা আছে, যেটা পরমাণবিক শক্তি থেকেও শক্তি, সেই ঈমানটাকে এই বার করছে। কেন? যতদিন আমাদের ঈমান আছে, ধান যতদিন হবে চালওয়ালা, ততদিন আমাদের গুরু থাকবে। সবাই আমাদের পিঠে হলো বলবে কি লাইন। আর যেদিন ঈমানটা চলে যাবে, ঝাঁটা দিয়ে বার করবে। কি চিটেকে ঝাঁটা করে না একটু বল। তো এই ধানটা থেকে চালটা ঈমান মুসলমানদের মধ্যে আছে, এটাকে বার করার জন্য অনেককে দরদি সেজে আমাদের সাথে মিশছে, আমাদেরকে আপন। আর আমরা সেই দরদিকে আপন মনে করে তার সাথ দিচ্ছি, তাকে সহযোগিতা করছি, তার হয়ে নিজের কওমের ভাইকে গাল দিচ্ছি, তার হয়ে বংশের আওলাদদের ছোট ছোট কথা বলছি, তার হয়ে নিজের ভাইয়ের নামে কেস করছি, তার হয়ে নিজের নিজের ভাইয়ের ঘর ভাঙছি, তার হয়ে নিজের কওমের বেটিদের নামে মিথ্যাচার করছি, তার হয়ে নিজের কওমের বেটিদেরকে উলঙ্গ করে দিচ্ছি, সব করছি তার হয়ে। অথচ সে ভেতরে আমাদের শরীরের পাওয়া ঈমানটাকে বার করছে, হারাম খাদ্য খাইয়ে, ভুল রাস্তায় গিয়ে, আমাদেরকে গানে যাত্রা ফাংশনে খেলা লালায় গিয়ে আমাদের ঈমানকে কত দুর্বল করে প্রকাশ্য দুশমনের সামনে আমাদেরকে আস্তে আস্তে দিয়ে দিয়েছে। কি গো করছেন না? উদাহরণ একটা বলি, এটা উদাহরণ বলি। আপন সেজে দরদি হয়ে বলল ওয়াকাব আমি থাকতে কিছু হবে না, বলেছিল না? লাস্টে সেই ওয়াকাবটার আইনটা মেনে এই হচ্ছে বন্ধু সেজে মুনাফিক, আর প্রকাশ্য দুশমনকে ওই যে মাথায় বসে আছে। ঠিক আমাদেরকে ডুবালো। এরকম হাজারো দিক আমাদেরকে কিন্তু আমরা আর আমার মতো যখন নবী বংশের আওলাদ আপনাদেরকে বুঝাবে যে ভাই এই লড়াই শুধু আমার ছেলে তোমার ছেলে চাচা বাকরি নয়, এই লড়াই তোমার আমার বাচ্চা মাদ্রাসা ইসলাম পাবে। তোমরা ভাবছো এত খুশি, তোমরা তো জানো না স্পেনের ইতিহাসে স্পেনে 8 বছর আমরা রাজত্ব করেছিলাম। আজকের দিনে স্পেনে যাও, যত বড় বড় অফিস আদালত সিনেমা হল যারা হল দেখবে, ওগুলো অ্যাকচুয়ালি নাই মাদ্রাসা, সব দখল হয়ে সেগুলো সব সিনেমা হল অফিস আদালত করে দিয়েছে। আর মুসলমানকে গণহত্যা করে মেরেছে। এই যে পয়লা ফেব্রুয়ারি, পয়লা এপ্রিল বলে না, মানে বোকা বানানোর দিন, কি বলে পয়লা বলবেন তো? পয়লা তো বোকা বানাবো বলেন না? এপ্রিল তার মানে বোকা বানানো। অ্যাকচুয়ালি ইতিহাসটা কি জানো? এর ইতিহাস জানো? মানে মুসলমানের ছেলেরা এপ্রিল করে। কতটা কলঙ্ক জাতির চিন্তা করো। এ জানি না পয়লা এপ্রিল হয়েছিল। পয়লা এপ্রিলে স্পেনে কয়েক লক্ষ, একদিনে
কয়েক লক্ষ নারী শিশু মুরব্বি যুবক সবাইকে হত্যা হয়েছিল বোকা বানিয়ে। স্পেনের রানী বলেছিল যারা বাঁচতে চাও মসজিদের মধ্যে ঢুকে যাও, আর নারী পুরুষরা এই নারী আর শিশুরা জাহাজে যাও, বাইরে চলে যাও। মুসলমানরা ভাবলো তাই মসজিদে ঢুকে গেল, মসজিদের তালা লাগিয়ে দেওয়া হলো। আর যারা জাহাজে উঠেছিল জাহাজ আগে থেকে ছিদ্র করা ছিল। হাজার শয়ে শয়ে জাহাজে হাজার বাচ্চা নদীতে ডুবে এক মুহূর্তের মধ্যে তাদের চিৎকার চেঁচামেচি লাখো মুসলমান হয়ে গেল। ওদিকে মসজিদের মধ্যে যারা ছিল তাদেরকে আগুন দিয়ে মসজিদের মধ্যে পুরানো হয়েছিল। এই পয়লা এপ্রিল, এই যে বোকা বানিয়ে মুসলমানকে মেরেছে এটা হলো এপ্রিল ফুল। আমাদের মতাও আমাদেরকে বোকা বানিয়ে মারছে এপ্রিল ফুলি বানাচ্ছে। কথা বুঝে আসছে? কিন্তু আমার হাই চলবে না। আমার কওমের একটা অংশ এখনো লিখছে কি তারা এখনো সমালোচনা করছে, আছে না? তাহলে কি বলা না, কে নেবে না আশা করে আমি বলছি না। আমি বলছি আমার আল্লাহকে শুকর করার জন্য, আল্লাহ আমি বলছি ও প্রকাশ দুশমন। কেন্দ্র সরকার মোদি আমাদের প্রকাশ্য কি বলে দুশমন। আমরা চিনি যে দুশমন আমাদের, তাই তো নাকি অমিত শাহ বন্ধু নাকি? হ্যাঁ দুশমন সন্দেহ আছে। তুই বসি তখন দেখি জিজ্ঞেস তাহলে প্রকাশ্য দুশমন আমরা। কিন্তু এইটাকে আমরা মনে করেছিলাম। বলুন একটা সময় তো আমিও মনে করেছিলাম, কিন্তু আমি আগে বুঝতে পেরেছি আপনার দেরি করেছি। কিন্তু ভুল হয়েছে, বলুন ভুল হয়েছে তো? ভুলটা কারা করেছে? আমরা। এই ভুলের আশ্রিত কাদেরকে করতে হবে? তবে আল্লাহ সাহায্য পাবেন। আল্লাহ আমরাই এই মুসিবতকে দূর হটাবো ইনশাআল্লাহ। আল্লাহ আরে আমরা সরে পাওয়ার জন্য এত না গুরুত্ব আমাদের নাই। ওই সময় বায়রে জমিনে আল্লাহ রাসূলকে যখন কোনো কথা বললো, নবী পাক সাহাবাদেরকে বলতে লাগলেন, এ সাহাবারা, এদের প্রথম নম্বর কথা তো কোনোভাবে মেনে নেওয়া যাবে না। কারণ এরা অন্যায় করে, এরা তাওহীদের বিরুদ্ধে, এরা শিরক করে, এরা জুলুম করে, অন্যায় করে, এরা অত্যাচার করে। দ্বিতীয় নম্বর কথাটা হলো এরা মোকাবেলা করার যখন ইচ্ছা আমাদেরকে তাহলে পিছে দাঁড়াতে হবে। এ বাবা সাহাবারা, তোমরা বাবা দিয়ে রেডি হয়ে যাও। সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হাত খালি, ওদের হাতে অস্ত্র রয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, খাজুরের ডালে বিসমিল্লাহ বলে উঠিয়ে না। হকের যদি থাকো বিসমিল্লাহ বলে আগিয়ে যাও, অসুবিধা হবে না। তাতে যদি আল্লাহ তোমার ওই মৃত্যু রাখি, আমার যদি রাখি আমার মৃত্যু হবে। কিন্তু আল্লাহ পক্ষে ছিলাম, এটা মানতে দিতে পারবে। এ নজরেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবা খাজুরের ডাল গেলেন। আল্লাহ নবী কাতার দিতে লেগেছে, যুদ্ধের রণকৌশল নবী আমার সাজিয়ে তৈরি করছে। ঠিক এমন সময় ওই কাতারের মধ্যে দুটো ছোট বাচ্চাকে দেখতে পায়। এক ভাইয়ের নাম নাস, আরেক ভাইয়ের নাম মুআজ। এই দুই ভাই যখন মদিনায় নামতে
নববী শরীফের দিকে গেল, দেখতে লেগেছে আল্লাহ নবীর মদিনা নববী শরীফে মুরব্বি সাহাবা রয়েছে, যুবক সাহাবা নাই, আল্লাহ নবী নাই। এই বাচ্চা ঘরে এসে বলতে লেগেছে আম্মা জান, আজকে মদিনা নববী শরীফে আল্লাহ রাসূলকে দেখতে পাচ্ছি না, রাসূলুল্লাহ সাহাবাদেরকে দেখতে পাচ্ছি না। ওই সময় মা বলেছিল, এ ছেলে মক্কা সম্রাট আবু জেহেল আমার রাসূলুল্লাহ হামলা করবে, মদিনার উপরে হামলা করবে বলে রওনা দিয়েছিল। এই খবরটা পেয়ে আল্লাহ নবী তাদেরকে মদিনায় আসার আগে রুখার জন্য আগিয়ে গেছে। মদিনায় যাইতে গিয়ে তারা হামলা না করে দেয়, মদিনার নারী শিশু মুরব্বিদের হত্যা না করে ফেলে, তাদের উপরে আঘাত দিয়ে ফেলে। এই জন্য রাসূলুল্লাহ দিয়ে গেছে। এই কথাটা শুনে ওই বাচ্চা বলতে লেগেছে আম্মা জান, আমাদের কি দুটো ছোট ছোট ছুরি হবে, কি করবে বাবা? ওই আবু জেহেল আমার রাসূলুল্লাহকে অনেক ধরে কষ্ট দিচ্ছে, আম্মা জান ছোট ছোট ছুরি দেয়, যেটা খেয়ে আমরা আমার রাসূলুল্লাহ দুশমনের বিরুদ্ধে লড়াই করব। মা কত খুশি হয়ে গিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে লেগেছে। দুটো ছোট ছোট ছুরি বার করে দিয়ে ওই বাচ্চারা তুলে দিলে, যাও বাবা আল্লাহ রাসূলের দুশমনের মোকাবেলা করো। আর আজকের মায়েরা বলছে না বাবা ওদিকে যাস না, যেখান থেকে আমি ভিক্ষা পাই সেদিকেই থাক বাবা। এমন কিছু মা আছে, তো ওই মায়ের ছেলে ওই মাকে জুলুম করবে, কথা বলে কেন? ও মা ছেলেকে রাসূল চিনাই নাই, হক চিনাই নাই, ইসলামের দুশমন চিনাই। তবে আলহামদুলিল্লাহ, যে মা তার সন্তানকে রাসূল চিনাবে, আল্লাহ চিনাবে, সেই সন্তানকে আল্লাহ এমন তৈরি করবে এই মায়ের পায়ের তলাতেই জান্নাত মায়ের পায়ের তলাতেই থাকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাদেরকে ঘরে পাঠিয়ে দেয়। এই চিন্তায় তারা পায়ের উপরে টিকিয়ে মাথাটাকে ঠেলে উঁচুতে তুলতে লেগেছে। কেন আল্লাহ রাসূল লড়াইয়ের ময়দানে মহিলা শিশু মুরব্বিদের যাওয়া নিষেধ করেছে। এই যুবকেরা তাই নবী আমার বাচ্চাদেরকে লড়াইয়ের ময়দানে ইজাজত দেবে না, এই জন্য চিন্তা করে আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে গেছে। কতক্ষণ বাচ্চা পায়ের উপরে ভর দিয়ে থাকবে, আবার পা থেকে পড়ে যায়, আবার ঠেলে ওঠে। আল্লাহ নবী মুচকে এসে বললেন, বাবা ছেলেরা, কার ছেলে বাবা? মায়ের কোলে ফিরে যাও বাবা, এটা খেলা করার মাঠ নয়, এখানে লড়াই হবে বাবা। কেন জালিমরা আমাদের সঙ্গে সংসদে আছে না, জালিমরা আমাদের সঙ্গে মীমাংসায় আছে না, তারা সরেতে আসতে চায় না, তারা মোকাবিলা করতে চায়। এই ময়দান তোমাদের জন্য নয় বাবা, যাও বাবা ঘরে চলে যাও বাবা। এই বাচ্চাটা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি, হুজুর আপনার পক্ষে দাঁড়িয়ে আপনার দুশমনদের বিরুদ্ধে লড়তে চাই। আজকে রাসূলের দিনের দুশমন আছে, জোরে বলে। আজকে সেই নবীর ঘরে ছেলে যদি জানতে চায় যে আমার সাথে সাথী ঐক্য হয়ে নবীর দিনের দুশমনদের বিরুদ্ধে কারা লড়তে রাজি আছে, হাত হাতে সাক্ষী নবিয়ানা মাহফিলে বসে হাতে হাত লম্বা করে হাতে হাত রাখবেন। একটু ডায়ে বায়ে দেখেন কেউ হাত হাতে কেউ নেই না, দেখুন দেখা দরকার। হাত না বানা
যদি কেউ রাসূলের দুশমনের সঙ্গে লড়তে না চায় তাহলে বুঝে নিতে হবে সে মুসলমান বাহ্যিক মুসলমান ভেতরের দিক থেকে কিন্তু ঈমান তার কথা মাথায় ঢুকছে। আজকে বড় বড় দুশমন আমার মাথায় উঠলো কি করে? আমাদের ঘরের গাদ্দার জন্য না, আমার ঘরের রাস্তা, আমার ঘরের খবর পেল কি করে? আজকে 18 ডিসেম্বর, তাই তো নাকি? গতকাল 17 ডিসেম্বর মনে আছে? দাদা হুজুরের দরবারে আমার বাড়িতে এই রাজ্য সরকারের প্রশাসন রাত থেকে গিয়ে হামলা চালিয়েছিল। তখন কেমন রাজনৈতিক দলে ছিল, তাহলে কেন হামলা করেছিল? বলো এটা বুঝতে হবে। কেন না করে মুসলমান দাঁড়িয়ে দিয়ে বলেছিল বিজেপি, আর আমি প্রতিবাদ করেছিলাম যে বিজেপির মোকাবেলা রাস্তায় নেমে না করে রাজ্য সরকার যেন নাগরিকের পক্ষ থেকে একটা কেস বিজেপির বিরুদ্ধে, এটা বলা অধিকার আছে না? কিন্তু পয়েন্টটা কঠিন। রাজ্য সরকার দেখলে কথা বলছি, সবাই আমায় আন্দোলন দেয়, আমি ফেসে যাব কেন? আমি বেঁচে আছি মুজিব দয়াতে, আমার দলটা হয়েছে বিজেপির দয়াতে। কথা বুঝে আসছে না? বিজেপি যে টিএমসি তৈরি করেছে, আমি তার বিরুদ্ধে কেস করলে টিকবো কি করে? এত কিছু হয়, দেখেছেন এরা? জোরে বলে আর ছোট ছোট বিষয় কেস করতে চলে যায়। কথা মাথায় ঢুকছে? তাই আমার বাড়ি ঘরটাই না আমি থাকি, কিন্তু এই ভিটেটা আমার না দাদা। সেই বাংলার মুসলমানদের বুঝে নেওয়া দরকার ছিল যে শয়তান আমাদের, কিন্তু সেই বুঝে নে বলে আজকে ওয়াকাও গেল, আর ওবিসি আমি জিজ্ঞেস করছি, ওবিসিটা কেউ বোঝেন? হ্যাঁ আপনি বলবেন হুজুর আপনি জলসা করবেন, ওবিসি আমি কি করব? আপনি তো দিন থেকে এটাই বোঝেন যে নামাজ আমার ওয়াজ আপনি বুঝতে পারছেন না। আল্লাহর সৃষ্টিকে বিপদ থেকে বাঁচাবার নাম ইসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। যদি অমুম বিপদে পড়ে তাকেও তার বিপদ থেকে বাঁচাবার নাম কি? জোরে বলো। সেই জায়গায় ওবিসি তে আমার মুসলিম সমাজের ছেলে মেয়েদের পুরো লাইফ একটা মুসলমান ছেলে চাকরি যাবে না, একটা মুসলিম মেয়ে যাবে না, না ডাক্তার হতে পারবে না, জজ না কি বলে আইএস বড় বড় পদের চাকরি একটা মুসলমানের ছেলে পাবে না। ভালো জায়গায় মুসলমানের ছেলে পড়তে পারবে না। ওবিসি কে নতুন সংরক্ষণের নামে রাজ্য সরকার যে ক্ষতিটা করে দিয়েছে আপনারা জানেন না? এই জানেন সত্যি করে বলুন, কজন জানে? তাহলে যে জাতি তার পিছনে কি ষড়যন্ত্র হচ্ছে এটাই জানে না, সে জাতিকে জাগাবে কিভাবে? যে জাতি জানে না তার ঘরে আগুন লেগে গেছে, তাকে আমি করে ঘর থেকে বার করব? আগে তো জানতে হবে যে আপনার পিছনে কি ষড়যন্ত্র চলছে। উত্তরপ্রদেশ, গুজরাটে মুসলমানদের ঘরগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে বুলডোজার তাদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা উত্তরপ্রদেশে হচ্ছে, আসামে হচ্ছে, গুজরাটে হচ্ছে, বিশাসিত এলাকায় হচ্ছে। আর আমার সিস্টেমটা একটু আলাদা। কি এখানে প্রয়োজনে একদম আমাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। যেমন এই যে ভ্যাকসিন না, করোনার ভ্যাকসিন কি গো, এই ভ্যাকসিন বর্তমান রিপোর্ট কি? যারা নিয়েছে অটোমেটিক বলছে আমার শরীর অকেজ হচ্ছে, দুর্বল হচ্ছে। কথা বুঝা এই ভ্যাকসিন টাইপের মমতা আমাদের আস্তে আস্তে শেষ করছে।
যেটা আমরা বারবার বুঝতে পারছি না। কেন? ঘুমটা দিয়ে আছে। তার দলে নামকে নামে মুসলমান, হাকিকাতে মুসলমান নয়, 40-50 জনকে এমএলএ এমপি করে দিয়েছে, যাদেরকে আমরা মনে মুসলমান, আদৌ মুসলমান নয়। এই কথা বুঝছেন না? যারা শিরকের সাথে যুক্ত হয় তারা আবার কি করে মুসলমান হয়? শিরকের অনুষ্ঠানকে পার্টিসিপেট করে আনন্দ প্রকাশ করে, তারা আবার মুসলমান হয়। ভাই কি গো আসলে খালি ঘুমাই না কি ঘুমো মুসলমান। এখনি দোয়া করে দিচ্ছি, ঘরে গিয়ে খাওয়া দাওয়া নামাজ পড়তে কম্বল ঘুমিয়ে ঘরে আগুন লেগেছে, ঘরের আগুন যখন নেবে বলে লাগবে, তখন যদি ঘুম ভাঙে তখন দেখবে ঘর আগুন দেখিরা বিছখানে আরো থাকি এ দুনিয়া এ বাবা বুঝা কি সুরমার কারণে করুণা মদিনাওয়ালা শামসওয়ালা নূরওয়ালা হাবিবুল্লাহ আজ মদিনা এসে তোমার আমার জন্য কাঁদছে। সেই নবী পাকের উম্মত তুমিও, সেই নবী পাকের উম্মত আমিও, এই উম্মত মাদিনা শুকর করেছে, তাই তোমাদেরকে বুঝাতে দিয়েছে কেন রাসূলুল্লাহ আমাকে বড় মহব্বত করে। সেই নবীর মহব্বতের উম্মতকে বাঁচাবার চেষ্টা করতেছি, যাতে করে রাসূলুল্লাহ কিয়ামতের দিন আমার উপরে রাজি খুশি হয়ে যায়। এ নবীর উম্মতেরা জাগো এখন ঘুমিয়ে থেকো না গো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, হে আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ আমাকে যারা মানো কিয়ামতের শেষ দিন পর্যন্ত তোমরা কুরাইশের বংশের ছেলেদের ঝান্ডার নিচে থাকবে, কুরাইশের নেতৃত্ব মানবে। এ যুবকেরা তরুণেরা দাবিল্লাহ কুরাইশ সন্তান করেছে, সমাজের মুজাহিদ করেছে, তার নেতৃত্ব তোমার আমার বাপ দাদু এখন সবাই মেনে চলছে। সেই বংশাবলী হিসাবে আজ তোমাদেরকে ডাকি, আসো ঐক্যবদ্ধ হই, ক্ষমতা অর্জন করি। যে রাস্তায় তারা আমার মসজিদকে মিটাচ্ছে, যে রাস্তায় তারা আমার মাদ্রাসাকে মিটাচ্ছে, যে রাস্তায় তারা আমার আখলাককে নিয়েছে, ওই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে বাবা তৈরি করে আমাদের আখলাককে ফিরিয়ে নেব। পাশাপাশি আমাদের চাওয়া প্রয়োজন যা আছে আল্লাহ পাকের দয়াতেও সেটাও ইনশাআল্লাহ মিটে যাবে। আর যদি তা না করে ঘুমিয়ে থাকে, চাই যাতে করো, সময় কিন্তু বড় সংক্ষেপ, আফসোস করতে হবে। বিগত দিন যা বলেছিলাম আজকে তাই ঘটছে, আজকে যা বলছি কাল ঘটে যাবে ইনশাআল্লাহ। আসেন আমার রাসূলুল্লাহর কথা বলছিলাম, ওই বাচ্চাগুলোকে বারবার বোঝাতে লেগেছে, হে বাবা ছেলে মায়ের কাছে ফিরে যাও বাবা। ওই বাচ্চা দুটো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যাব না, হুজুর আমাদেরকে পাঠিয়ে দেবেন না, মাকে বলে এসেছি ভাই জীবন দেব না। রাসূলুল্লাহর জালিমের বিরুদ্ধে লড়াই করে আবু জেহেলকে খতম করে দেব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাদেরকে আপনার কাছ থেকে সরিয়ে দেবেন না। এই বলে বাচ্চা দুটো কাঁদতে লেগেছে। আল্লাহ নবী ভাইয়ের মধ্যে থেকে বললেন, ঠিক আছে তোমার ভাইয়ের মধ্যে যে বড় তাকে আমার সাথে ইজাজত দিলা, কিন্তু ছোট ভাই তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও। আজান দিচ্ছে। আচ্ছা মহল্লা আজান হয় না, মহল্লাটা হলে বলবেন, কথা বুঝে আসছে কেন? এখন তো লাউড স্পিকারে আজান হয়, এইজন্য মহল্লার আদায় করতে হবে। তাহলে একটা কি এক বড় ভাইকে বললো, আপনি যান, আপনি আমাদের সাথে থাকে, ইজাজত রাসূল বাবা তুমি আমাদের সাথে থাকো। যখন এখন এত করছো, আর তার মধ্যে থেকে নমুনা ভাই ছোট ছিল তাকে রাসূল বললেন, তুমি বাবা মায়ের কাছে যাও। ছোটটাই কান্না শুরু করেছে। ভাবো কাঁদছে। আর আজকে যদি আমরা হকের পক্ষে থাকার জন্য ছেলে ধরে যাই, আমরা কান্না করি।
আর তাদেরকে লড়াই ময়দান সরিয়ে দেওয়া হচ্ছে বলে কাঁদছে যে আমরা জীবন বন্ধ কি তাদের ঈমানের টেস্ট ছিল, কি তাদের ঈমানের পাওয়ার আল্লাহ আমাকে হিদায়াত করেন, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন, বলুন আমিন। ভাইরা নওজওয়ানেরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা ওই সময় ছোট ভাই বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে বড় ছোট ব্যাপার নয়, লড়াইয়ের ময়দানে ক্ষমতার ব্যাপার রয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে বড় হতে পারে, আমার ক্ষমতাও থেকে বেশি, হুজুর আপনি আমাকে কুস্তি লাগিয়ে দেখো, আমি ওকে পরাজিত করে দেব। আল্লাহ নবী সবটাই বুঝতে পারলে রাসূল বললেন সাহাবারা দেখো 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 আল্লাহকে কতটা ভালোবাসে এই বাচ্চা, দেখো 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 বাবা এই বাচ্চা রাসূলকে কতটা ভালোবাসে। এই যুবকেরা আল্লাহ নবী সাহাবাদেরকে ডাকলেন, তাদের মধ্যে কুস্তির প্রতিযোগিতা শুরু হলো। কিন্তু কুস্তির প্রতিযোগিতার আগে ছোট ভাই বড় ভাইয়ের কানে বলে দিল, ভাই আপনি তো বড়, আপনি তো জিতে যাবেন, ক্ষমতা আপনার বেশি, কেন আপনি জান্নাতে যাবার রাস্তা আটকে দিয়েছে? ভাই আপনি আমাকে একটু জিতার সুযোগ না দেন। এই কথা হয়ে গেল, আল্লাহ নবী সবই দেখছে, মুচকি হাসছে, হুজুর তো সবই জানে। এই যুবকেরা তরুণেরা ছোট ভাই বড় ভাইয়ের গায়ে হাতটা করে টাচ করলো, বড় ভাই জমিনে পড়ে গেল, ছোট ভাই বুকের উপরে বসে পড়লো, পরে তার রাসূলুল্লাহ বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দেখে দেখে হুজুর আমি জিতে গেছি। ওইদিকে আবু জেহেল বাহিনীরা দেখছে যুদ্ধ কি করবে, যুদ্ধ করার আগে কি হারবে না? যে জাতি মরার জন্য কম্পিটিশন করে সে জাতিকে পৃথিবীর কোনো শক্তি হারাতে পারে। যে জাতি বাঁচার জন্য জালিমের পিছনে লুকোয়, ইসলাম বিদ্বেষীর পিছনে লুকোয়, সে জাতিকে তো সবাই মারবে ভাই। আজকে আমরা মূল স্রোত থেকে সরে গেছি। তাই রাসূল বললেন এক সময় আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবারা বলেছেন হুজুর আমার ভাইদের কি সংখ্যা কম হবে? রাসূল বললেন না, সংখ্যা অনেক হবে, কিন্তু তারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করা ছেড়ে দেবে। বলুন আজ আমরা জালিম শাসকের সামনে কথা বলতে গেলে আমাদের ভাই কি করব, কেস হয়ে যাবে, কাজ বন্ধ করে দেবে, ভাই মারবে, এই ভয় আছে। আমরা দুনিয়াকে ভয় করি, আল্লাহকে ভয় ছেড়ে দিই। আরে আমরা মানুষ, আপনাদের কি দোষ দেব? বড় বড় আলেম উলামা হুজুর হযরত সেজে ঘুরছে, তাদেরও না। এই মুহূর্তে যত আলেম উলামা যত আছে সবাই যদি একসাথে তলায় এসে এই মুহূর্তে একটাই কথা আওয়াজ করে, ওয়াকাফের দুশমন যারা আমাদের দুশমন তারা, ওয়াকাফের বন্ধু যারা আমাদের বন্ধু তারা, আমরা ছাড়া কোনো বেটা বাংলাদেশ ক্ষমতায় থাকতে পারবে না। তাহলে এই মুহূর্তে আমাদের দাবি সবাইকে মানতে হবে না? কিন্তু আমাদের খেয়াল আছে হ্যাঁ গুটি আলেমা পীর যারা কথা বলছে কিন্তু সেটা তাহলে কি বলা বন্দি নাকি না। কেউ যদি নাও বলে তাও বলতে হবে, কেউ যদি সাথ না দেয় তাও হকের থাকতে হবে। যদি তুমি আল্লাহ রাসূলকে ভালো অসুবিধা হচ্ছে ঠান্ডায় দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম, আমার
নামে মধু পিয়ে দোয়েল কোয়ে বেড়ায় গে বুলবুলি গায় ওই নামের গুণ বুলবুলি গায় ওই নামের গুণ আমার নবীর নাম মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম আল্লাহুম্মা ভাইরা কি কথা বলবো না শেষ করে দেব অসুবিধা হচ্ছে না তো ভালো লাগছে না তো কেন আপনাদের উপরে তো একেবারে তবে আল্লাহ নিয়ামত আছে তাদের ছাওয়া তার এটা নিহনি হয়ে পড়ে পুরো খোলা আমার চারিদিকে একটা ঠান্ডা ভাব শুধু এটা নয় এই এলান যখন রাসূল করেছিলেন বদরের জমিনে এই মক্কা মদিনা শরীফের জমিনে কি আসো যেতে হবে ওই সময় একটা বাড়িতে বাপ আর বেটার মধ্যে লড়াই হয়ে গেছে এই লড়াই দুই জায়গা দখল নিল এই লড়াই কারবার দেশের লড়াই নয় এই লড়াই আমাদের নয় কম্পিটিশনের লড়াই কি লড়াই বাপ বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব আবু জেহেল খেলতে ছেলে বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব বাপ বলছে তুমি ঘরে থাকো ছেলে বলছে না বাবার বয়স হচ্ছে আপনি ঘরে থাকে আমি রাসূলুল্লাহর সাথে যাব জোরে বলে সুবহানাল্লাহ হাই তাদের কি কম্পিটিশন ছিল আজ যদি সময় ডাকা হয় চলো আগামী দিন মসজিদ মাদ্রাসা ওয়াকাফ স্বার্থে জালিমদের বিরুদ্ধে লড়াই করতে হবে তুমি আমি বলবো আমার মাঠে চাষ আমার বাজারে যেতে হবে আমার কাজ আছে দোকান খুলতে হবে কি বল হাই এত সহজ এটাও করতে হবে কিন্তু কখনো যদি তোমার প্রয়োজন হয় দিনের স্বার্থে তোমার জীবনকে দিতে সেদিন তোমাকে দুনিয়ার দিকে তাকালে হবে না যত গাড়ি বাড়ি জমি জায়গা আহা পরিবার বাচ্চা সন্তান সব রেখে চলে যাবো হবে না তোমার যদি মরণ থাকে তবে তো মরবে না হাজারো লড়াই ময়দান থেকে তুমি বিজয় হয়েই ফিরবে জোরে বলে সুবহানাল্লাহ হযরত সালাউদ্দিন আইয়ুবী 125টা লড়াই করেছে প্রত্যেকটা লড়াই বিজয় লাভ করেছে আর উনি প্রত্যেকটা লড়াই যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমি যেন শহীদ হই কিন্তু একটা 125টা লড়াইতে সব লড়াই বিজয় লাভ করে শহীদ হই জোরে বলে সুবহানাল্লাহ আবার লড়াই কেমন লড়াই একটা যুদ্ধ হয়েছিল মুতা যুদ্ধ যেখানে রোম এমপায়ারদের সাথে লড়াই রোমারিয়াদের সৈন্য ছিল 2 লক্ষ আর সালাউদ্দিন ইমাম হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবী তিনাদের সংখ্যা ছিল মাত্র 3000 ভাবতে কোথায় 2 লক্ষ কোথায় 3000 তারপরও সাহাবারা বিজয় হয়েছে খালিদ বিন ওলীদের নেতৃত্বে আল্লাহু আকবার জোরে বলে সুবহানাল্লাহ হযরত সালাউদ্দিন আইয়ুবীর কথা ভাবো এসব ইতিহাস যুবকদের জানা দরকার জানো তো নাকি সব শুনবে পড়বে মুনাফিকরা যুগে কত ক্ষতি করেছে তোমরা জানো না হযরত ইমামে হুসাইন পাক কারবালায় গেছেন মাত্র 72 জনকে নিয়ে আরে জিত বাহিনী এসেছে 25000 এর মধ্যে 13000 ছিল আলেম উলামা মুফতি এজিদের পক্ষে ভাব তা আজকের এজিদের উত্তরসূরিদের পক্ষে আলেম উলামা আছে না কথা বলছো না তো থাকবে তো এটা কি পরীক্ষা আমাদের যে তুমি মলি সাহেবকে ছোট না মলি সাহেব নবীর পক্ষে আছে না বিরোধ গেছে ওইটা দেখো এটাই তো ব্যাপার এজিদ কাউকে বলে যে পদ দেব ওই এলাকার গভর্নর দেব
ওই এলাকার এই দায়িত্ব দেবো, কাউকে সোনা দানা দিয়েছে, কাউকে টাকা দিয়েছে, এই সব লোভে পড়ে 13,000 আলেম উলামা মুফতি হাফেজ এজিদের সাথ দিয়ে ইমামে হোসেন পাককে শহীদ করেছে। এসব ওয়াজ পড়ে জেনে শুনে ওয়াজ করতে বেরিয়েছি, আমাদের জিন্দেগি কোনো ভরসা নাই। কেন আজ অনেক আলেম উলামা আমার বিরোধী আজকের এজিদের সঙ্গে থেকে করে না, কিন্তু সব চিন্তা করতে গেলে হবে না। আমরা তো দাবি করি যে আমরা হোসেন পাকের গোলাম, কি দাবি করো না? আমরা হোসেন পাকের সঙ্গে জান্নাতে যাব, বলো না? তো মুখে হবে, প্রমাণ দিতে হবে না যে আজকের এজিদের বিরুদ্ধে আমরা থাকবো, তবেই তো হোসেনের পক্ষে থাকবে। এজিদের পক্ষে আর বলবে আমরা হোসেনের পক্ষে, এই মুনাফিকি ছাড়া কি হতে পারে? দুনিয়াকে হয়তো ধোঁকা দিয়ে দিয়েছো, আমার আল্লাহকে ধোঁকা দিতে পারবে কি গো? আমার আব্বা জানেরা শুনছো, ছেলে ঠিক ছিল নাকি? মুরব্বিরা কি বলছে, ঠিক ছিল? সারা জীবন শুধু ওয়াজ হচ্ছে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাঁড়িয়ে রাখো, সারা জীবন ইসলামে ছাড়া নামাজ পড়তেই হবে, সবাই জানে, কিন্তু নামাজ পড়ে যদি এতিমের মাল ঝেড়ে খায়, সে নামাজি যাবে, এটা কজন জানে? নামাজ পড়তে হবে সবাই জানে, কিন্তু নামাজ পড়ে যে বেকার পেট দিয়ে পড়লে ওই নামাজি কি হবে? রোজা রাখতে হবে সবাই জানে, রোজা রেখে গরিব এতিম অসহায়দের পয়সা লুটে তার পার্টিতে বেঈমান মুশরিক কাফেরদের সাথে একসাথে গপগপ কি হবে? এটা কজন জানে? কি গো বল আপনাদের ঘরে কষ্ট দিচ্ছে, আমি খালি শুনতে চাই না, আমি শোনা। চলেন ছোট করে দিই। ইয়া নবী সালাম বহু মুসলমানের ছেলে আছে, ইদানিং দেখছি যখন সালাম করাবার সময় হয় সালাম না দিয়ে চলে যায়। কথা বুঝে আসছে না? এটা কি আমাদের জন্য খুশির খবর না দুঃখের খবর? তৈরি হও, কি করা যাবে? চেষ্টা তো করছি, যদি জাতি জেগে যায়, জাতি যদি বোঝে, যেদিকে না বোঝে তার করতে পারি, আমার করার আছে কি? তালা আল বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما بدا لله يا نبي سلام محمد
আল্লাহ রাসূল বলছে কিয়ামতের দিন আল্লাহ বলবে অনেক বান্দাকে যে বান্দা তুমি কোথায় যাবে বান্দা বলবে আমি জান্নাতে যাব আল্লাহ পাক বলবে দুনিয়ায় যখন আমি অসুস্থ ছিলাম তুমি কি আমাকে দেখতে গিয়েছিলে না আমার সাহায্য করেছিলে ওই সময় বান্দা বলবেন আল্লাহ আপনার আবার বিমার হয় কি করে অবশ্যই আল্লাহু সাইয়্যিদুল কাদির আল্লাহু সামাদ কোন জিনিসের মুখাপেক্ষি তিনি নয় কোন দুর্বল কোন বিমার তাকে স্পর্শ করতে পারে না আল্লাহ বলবেন বান্দারে আমার যখন কোন বান্দা বিমারে ছিল তার পাশে যদি দাঁড়াতিস তাকে যদি দেখতে যেতিস ওটা তো আমারই বান্দা আমার জন্যই হতো জোরে বলুন সুবহানাল্লাহ শুনলাম এই গ্রামে দুজন বিমারি মানুষ আছে জলসা কমিটি সেই বিমারি মানুষের চিকিৎসা ও সহযোগিতার জন্য আপনাদের কাছে যাচ্ছে একটু পাশে দাঁড়ানোর দরকার আছে এটা কি ইবাদত নয় শুধু নামাজটাই ইবাদত এটা কি ইবাদত নয় এটাও কি ইবাদত দেন পকেটে হাত দেন যার যার খুশি একটু শরীক হন আর সকলে বিসমিল্লাহ শরীফ দরুদ শরীফ সূরা ফাতিহা সূরা তেলাওয়াত করুন আমাকে নিজ ঠান্ডাও আছে আর আপনাদের আমি কষ্ট দিতে চাইছি সেটাও শুনে দেবেন যার যা খুশি তেলাওয়াত করুন ছেড়ে যাও এদিকে দিকে ছেড়ে যাও দাও আপনার করে দাও না আপনার করে দাও এই বিশ্বাস করে আপনার ভাই কেউ করো না দেখো না আরেকজনের সাথে নিয়ে যাও তো ধরো না কিন্তু ভালো কাজ সেবা করছো এই আল্লাহ আল্লাহ হায়াত রেখেছে আল্লাহ নিয়ে হায়াত রেখেছে আল্লাহ আল্লাহ হায়াত নসিব করুন ও আল্লাহ আল্লাহ খুব ঠান্ডা লাগছে একটু কষ্ট করুন ধীরে ধীরে যায় দিবা আমাদের আমি বাবা করে কাজ করছি মুরগিদের ঠান্ডা লাগছে তো মুরগিদের ঠান্ডা লাগে না লাগাটাই স্বাভাবিক কেন আপনারা অনেক জিনিস খেয়েছেন আমরা সব ভেজাল খাচ্ছি একবার কি প্রেম হয় আমি বসে যাবার আপনার শুধু শুনে যাবেন হবে না একটু সাত ছিল না হ্যাঁ দাও যার যার খুশি একটু শরীর হওয়া আল্লাহ আমাদের সবাইকে শেফা দেন যে মানুষগুলো অসুস্থ আছে আল্লাহ তাদেরও শেফা দান করেন বলুন আল্লাহুম্মা আমিন আসেন নিজেদের গুনাহ কথা শেয়ার করে তওবা করুন সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম হে আল্লাহ তাআলা আমি জানা ওয়াজানা ইচ্ছা ও অনিচ্ছা সকল গুনাহ হইতে তওবা করতেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি كل ذنب وأتوب إليه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এক রোজা রাখবেন, আল্লাহর খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, মাদ্রাসা যাকাত দেবেন, হজ করবেন, দেশকে ভালোবাসুন, আমাদের ওয়াকাফ ধ্বংসের থেকে ওয়াকাফের জন্য সংগঠিত হন। শেষ কথা আমার উপরে আপনাদের বিশ্বাস, ভক্তি, ভালোবাসা দিল থেকে আছে? একটু হাত তুলে সাক্ষী দেন। এই হাতগুলো সত্য? আলহামদুলিল্লাহ। এই হাতগুলি সত্য হয়। আমি একটা কথা জিজ্ঞেস করছি, আমার একটা বক্তব্য সমাজের বুকে কেটে গালিটা ছড়িয়েছে কি? আমি বলেছি টিএমসিকে ভোট দেওয়া হারাম। কি বলেছি? টিএমসিকে ভোট দেওয়া হারাম। যারা ভোট দেবে তাদের ঈমান থাকবে না। যদি মুসলমান হয় তার ঈমান থাকবে না। এই ভিডিওটা কেটে ছেড়েছে, আপনারা কি দেখেছেন? তো অ্যাকচুয়ালি আমি কি বলেছিলাম একটু ছোট করে আপনাদের বলে দিই, শুনবেন? অ্যাকচুয়ালি আমি বলেছিলাম কেন্দ্র সরকার গায়ের জোর দেখিয়ে, সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে এদের আসল বলতে তোদের কিছু কিছু করে আমি জানি এদের একটা ভালো ভাগ হচ্ছে, সেটা হচ্ছে অনেক ছেলে বাইরে 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 সব থাকে না, তারা গান টান না শুনে কম সময় জলসা আওয়াজ করছে। এই লাইনে হয়তো বসে 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 একই, এটা একটা ভালো ভাষা। সেই জন্য সুযোগ তোমাদের এখনো সবচেয়ে ভালো ভালো তুলে তুলে করে দেওয়া। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, অ্যাকচুয়ালি আমি কি বলছি বলার উদ্দেশ্য আমি বলছি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, ওয়াকাফের পক্ষে দাঁড়িয়ে আল্লাহর ঘরের দুশমনদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না? আওয়াজ দেওয়া আছে না? আমি বলেছিলাম কেন্দ্রের বিজেপি সরকার সংখ্যাগরিষ্ঠতা দেখে 2025 একটা আইন করেছে ওয়াকাফ তালাক নামে। জানেন যে আইন দ্বারা তারা আমাদের মসজিদ, মাদ্রাসা, ওয়াকাফকে শেষ করে দিতে চাইছে। এটা ঠিক করছে না অন্যায় করছে? আল্লাহ রাসূল বললেন যদি কেউ অন্যায় করে তাহলে হাত দিয়ে রোকো। মুসলিম শরীফের হাদিস। কোন কিতাবে আছে? মুসলিম শরীফ, রাসূলুল্লাহর হাদিস। দ্বিতীয় নম্বর, যদি কেউ হাত দিয়ে রোকতে না পারে, রাসূল বলেছেন মুখে তাদের প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করতে না পারে, রাসূল বলেছেন অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এই ঘৃণা করে দূরে সরে যাও বলার পরে রাসূল হাদিসের শেষে বলছে এই ঘৃণা করে দূরে সরে যাওয়াটা হলো বড় দুর্বল ঈমান। তার মানে হয় হাত দিয়ে রকমের মধ্যে প্রতিবাদ করে, এটা হলো মজবুত ঈমান। আর ঘৃণা করে দূরে সরে যাওয়া এরও ঈমান আছে কিন্তু দুর্বল। আমি হাদিসটা বলার পরে আমি বলেছি কেন্দ্র সরকার যখন অন্যায় করছে তাহলে মুসলমান হিসাবে ইমানদারদের দায়িত্ব হাত দিয়ে তার বিরোধী করা। যদি হাত দিয়ে উঠতে না পারে তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করে। এবারে কোনো মুসলমান হাত দিয়ে উঠতে পারলো না, মুখ দিয়ে প্রতিবাদ করতে পারলো না, মানুষের মহব্বতকে ঘৃণা করার দরকার আছে না? তা না করে যদি তাকে ভোট দেয়, সে মুসলমানের কি ঈমান আছে? আমি এইটা বলেছি প্রথম। বলার পরে আমি বলেছি সেই কেন্দ্র সরকারের যদি টিএমসি সরকার দেয়, রাজ্য সরকার, তাহলে তার মধ্যে এর মধ্যে কোনো পার্থক্য রইল? ও অন্যায় করেছে, ওর অন্যায় সাক্ষী দিয়েছে, এক না আলাদা। তাহলে এরও বিরুদ্ধে রাসূলুল্লাহর হাদিস কি বলেছে? হাত দিয়ে রোকো। যদি হাতে না করার মধ্যে প্রতিবাদ, যদি মুখে প্রতিবাদ না করার মধ্যে ঘৃণা করো, তা না করলে কোনো মুসলমানকে কোন ভোট দেয় তার ঈমান? এটা তো রাসূলের হাদিস বলেছে। এইটাকে নিয়ে কাটা করেছে, করে বলছে এই কি করে বলে, আর কি করে বলে, আর কি করে বলে। যদি ভুল বলে থাকি তাহলে ওপেন তো চ্যালেঞ্জ দিচ্ছি, ক্রিকেটের মাঠে যাবো, বাস হবে।
ফাঁসো তো কেন্দ্র সরকারের যা মন্ত্রীরা মন্ত্রী আছে দেখো আমি বাক্স করবো যদি ভুল হয় আমি যা শাস্ত্রে মেনে দেবো, কিন্তু কথা তো আমার নয়, কথা তো আমার রাসূলুল্লাহ। আমি তো বলি চলবে বলছি। এরপরও একটা কথা, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে, এটা ঠিক করেছে না বলেছে না? আমি জানতে চাই যে আমরা কোরআনের পক্ষে না কোরআনের দুশমনের পক্ষে? আবার বলতে এটা ঠিক না অন্যায়? রাসূল বললেন অন্যায় দেখলে হাত দেবো, হাত দিলে না করা মধ্যে প্রতিবাদ করো, মুখে প্রতিবাদ না করো, অন্তরে ঘৃণা করো, পরে তুমি সরে যাও। তা না করে তুমি তাকেই ভোট দিবে, তার মানে কোরআনকে যে মিটে যাবে বলে বা মিটাতে চেষ্টা করে, তুমি তার সাথ দিয়ে তুমি কোরআনের দুশমন, কোরআনের দুশমনের ইমান থাকে। আমি এই কথা বলবো, আজকে আমি একটা ছোট্ট কথা আপনাদের জিজ্ঞেস করবো। মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা ওয়াকাফ, ওয়াকাফ হলো জায়গাটা কমিটির নাম। অফ করা, আল্লাহর রাস্তায় উৎসর্গ করা, দান করা, অফকে বিনা, আল্লাহর রাস্তায় দান করা সম্পদকে অফকে বিনা বলা হয়। আল্লাহর খুশির জন্য দান করা সম্পদ। যে জায়গায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, কবরস্থান আছে, ঈদগাহ আছে, কিন্তু বড় দরকার আছে। আমি প্রত্যেকটা জলসায় বলি, এটা সবার বড় দরকার আছে না? বলে ভুলেই গেছে অনেকে। যেমন ওই ছেলেটা বলছিল আই লাভ, সবাই ভুলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি অবস্থা! তা আমরা যদি আল্লাহ রাসূল ভুলে যাই, আল্লাহ রাসূলের কোনো ক্ষতি হবে না। আর তিনি যদি আল্লাহ রাসূল যদি আমাদের ভুলে দেন, আমাদের দুনিয়াতে কি হচ্ছে প্যালেস্টাইনে বিভিন্ন জায়গায়, আর আমাদের দেশে শুরু হয়েছে, আরো বাড়বে। আর পরকালটা আমি জানতে চাইছি, মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা যদি কেউ বিরুদ্ধে হয়, তাকে আপনারা ভোট দেবেন? আমি জানতে চাইছি। বিগত সরকার বলেছিল বাংলাদেশের জঙ্গি তৈরি হয়, মুসলমান জবাব দিয়েছিল না? দিয়েছিল বলেই তো তারা শিক্ষা পেয়েছিল, লাস্টে ক্ষমাও চেয়েছিল, ঠিক না? কিন্তু শিক্ষাটা পেয়েছে না। এই শিক্ষাটা যতদিন দিতে পারবে ততদিন কিন্তু আপনারা গণহত্যার শিকার হবে না। এগুলো কেন বলে জানেন? এগুলো বলে আপনাদেরকে টেস্ট করে যে ইমান আছে না চলে গেছে। যখনই দেখবে যে ইমান বেশিরভাগ চলে গেছে, তখনই আপনাদেরকে গণহত্যা করবে। আর গণহত্যা তখন করবে এই কারণে ইমান নেই, তাদেরকে আল্লাহ সাহায্য। আর এটা বলার পরে যখন আপনারা জবাব দেবেন, তখন জালিমরা জানবে না এখন ইমান, এদেরকে মারতে গেলে আল্লাহ টেস্ট করে, ইচ্ছা করে করে, ইচ্ছা করে করে, টেস্ট করে দেখে। আজ আমি জানতে চাইছি, কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ পক্ষে না বিরুদ্ধে? কেন্দ্র সরকার জালিম না জালিম নয়? যারা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, তারা আমাদের মধ্যে জালিম না জালিম নয়? রাজ্য সরকার মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? তাহলে এর জালিম না জালিম নয়? এবার রাসূলুল্লাহর হাদিসটা শুনবেন। মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কেউ জালিম জানার পর তাকে যদি কোনো মুসলমান সাথ দেয় শক্তিশালী করার জন্য, আল্লাহ রাসূল বলেছেন সেই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায়। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান আছে? তাহলে এইবারে বলুন, কেন্দ্র সরকার ও রাজ্য সরকাররা দুজনেই জালিম। এরপরও যদি কোনো মুসলমান এই বিরুদ্ধে ভোট দেয়, তারা ইসলামে থাকবে না। এই কথাটা আমার কমকে শেখানোর দরকার আছে। এবারে বলুন, আমার ভালোবাসার মানুষ 10টা হলো আছে, তারা বেঈমান হয়ে ইসলাম থেকে বেরিয়ে যাবে, আমি কি চাই? আমার বোঝানোর দরকার আছে না? তাহলে এই দুই সরকারের বিরুদ্ধে গিয়ে একটা নবী বংশের ছেলে লড়াই করছে, পীরজাদা নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে কেস করেছে ওয়াকাফকে বাঁচাবার জন্য। ওয়াকাফের হয়ে আন্দোলন করতে গিয়ে জেল খেটেছে।
মানুষের অধিকারের জন্য তো লড়াই করছে, সর্বধর্মের মানুষের জন্য লড়াইও করছে, পাশাপাশি ওয়াকাফের জন্য লড়াই করছে না করে। আর আমি জানতে চাইছি এই সময় নওশাদের সাথ দেওয়া দরকার আছে না? যদি সাথ পায় আরো যদি শক্তিশালী হয়, ওর সাথে যদি আরো অনেক বড় এমএলএ হয়, কি বলে দেবঙ্গা থেকে যদি ওর লোক যেতে, বাগুড়িয়া থেকে যদি যেতে, বসিরহাট উত্তর থেকে যদি যেতে, আমডাঙ্গা থেকে যদি যেতে, কি বলে মুসলমান থেকে, মধ্যগ্রাম থেকে, হাড়োয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে যদি ওর ক্যান্ডিডেট যেতে, ও আরো শক্তিশালী হবে না? হবে না? ওর ওয়াকাফের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে লড়াই করা ওর আরো শক্তি বাড়বে না? কমবে? এই সাহায্যের সাথে একজন পীরজাদা হিসাবে, ধর্মগুরু হিসাবে, এটা কোন রাজনীতিবিদ হিসাবে বলছি না, ধর্মগুরু হিসাবে কওমের মানুষকে জানতে চাইছি ওর সাথ দেওয়া দরকার আছে, তারা বলতে হবে। ওর সাথ দেবে, হাত দিয়ে বলুন দেবে, হাত সত্য তো, হাত সত্য তো, হাত সত্য তো। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। এটা সন্তান হিসাবে বাপের কাছে, সন্তান হিসাবে মায়ের কাছে, সন্তান হিসাবে ভাই বোনের কাছে এটা জানা দরকার আছে, একটা শক্তির দরকার আমাদের আছে। আমি রাজনীতি করবো না, আমি নেতা হচ্ছি না, কি হচ্ছি না, কিন্তু আমার ভাই হচ্ছে, তার সাথে দরকার আছে। আপনি আপনি করেন না, আপনার ছেলে বাবাজি দিয়ে হচ্ছে, তার সাথে দরকার আছে। আমরা ইসলামের দুশমনকে সাথ দিলাম, মসজিদ মাদ্রাসার দুশমনকে সাথ দিলাম, যেখানে নবী বলেছেন কুরাইশ বংশের বাচ্চা নেতৃত্ব মানব তো কুরাইশ বংশের ছেলে, ও একবার সাথ দিয়ে দরকার নেই। এবার আপনাকে কি বলবে না করলে বিজেপি চলে যাবে, বিজেপিকে বাংলায় এনেছে। আনন্দবাজার পত্রিকায় মমতা বলেছিল বিজেপিকে ফন্ডে নেব, বিজেপি আনলো কে? কেন এনেছে? আমাদের ভয় দেখানোর জন্য। আচ্ছা, বিজেপি আর মমতার মধ্যে পার্থক্য কি? ও আইন করে সাপোর্ট করে, ও আইন করে সাপোর্ট করে। ও মন্দির করেছে ধর্মগুরুদের টাকা, রাম মন্দির, আর এই মন্দির করেছে আমাদের ট্যাক্সের টাকা। ও মন্দির করে পোশাক কিন্তু কোন মুসলমানকে খাওয়ায়নি। মমতা মন্দির করে রেশনের দ্বারা মুসলমানদের পোশাক খেয়ে মুসলিম বানিয়েছে। যারা যারা পোশাক খেয়েছে সব মুসলিম, এদেরকে করে না রদ্দ করতে হবে। বিবি যদি থাকে মরিশিয়া থেকে বিবিকে লেখা পড়িয়ে নিতে হবে। ওই অবস্থায় থাকতে যত সন্তান সব অবৈধ যার সন্তান আগামী সন্তান হবে, ওই সন্তানের দ্বারা ইসলামের কোনো লাভ হবে না। ওই একটা মুসলমান নেতা আছে না, যেমন ওই সব পলিটিক্স তৈরি হবে। এই কথা বুঝে আসছে? তাহলে কিভাবে আমার কওমটাকে ভেতর থেকে খুবলে খুবলে এরা খাচ্ছে না খাই? তুই সরকার আমার চাকরি দিবি, আমার ছেলে পড়বে কি করে ভাববি, আমার চিকিৎসা কি করে ভালো ভাবে স্বাস্থ্য তৈরি করবি, তুই কি করে দেশের উন্নতি হবে ভাববি, এটা তোদের কাজ। তাহলে আমরা তুই আমার মসজিদ মাদ্রাসার টাকা দিচ্ছিস কেন? আর মন্দির করছিস, আমি সরকারের মন্দির করাও নয়, তারপর আমি ধর্মীয় তর্কে আমি যাচ্ছি না। তুই মন্দির করছিস, তুই কি বলে দিঘাতে, কি বলে নিউ টাউনে 11,000 কোটি টাকার জায়গা, আর ওর পাশে আমাদের নিজেদের দান করা একটা মসজিদের জায়গা আছে, সেই জায়গাটাকে রাজ্য সরকার চুরি করে অল্লাহকে দিচ্ছে। তাহলে এই কি করতে চাইছে? এদের সবার লক্ষ্য একটাই, ভারত থেকে ইসলামকে মুছে দেওয়া। ও প্রকাশ্য করছে, এই বন্ধু সেজে আমাদের দ্বারা করছে। কেন? পশ্চিমবাংলায় মুসলমানের সংখ্যা এত, মুসলমান চাইলে 100-এর উপরে সিটকে দখল করতে পারে। যদি আমরা 100টা সিট দখল করি, তাহলে বাকি থাকবে কটা? 194 বাকিরা লিডার করবি যা, ঠিক না বেটি? বাকি আমাদের সঙ্গে যে আসতে চাইবে, আর তুই যদি সিএম হোস, স্বরাষ্ট্রমন্ত্রী আমরা হব। শুনছেন তো? তুই যদি বলিস না সিএম তুই হ, তোরা স্বরাষ্ট্রমন্ত্রী হবি। এইভাবে যদি আমরা পার্টনারের ক্ষমতা দখল করি, আমাদেরকে কেউ বিকাশ করবে? কতদিন পরে বাপকে বাপ বলবে? আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর পশ্চিমবাংলার অন্য জায়গায় এক করবেন না, পশ্চিমবাংলার ভৌগোলিক পরিস্থিতি দেখতে হবে, পশ্চিমবাংলার পাশে আশপাশে কি দেশ আছে দেখতে হবে। বেশি ভুলে বলবো না, এখানে
ওই ঘুমটা দিয়া মিষ্টি কথা লোক দিয়ে আস্তে আস্তে আমাদেরকে শেষ করা হচ্ছে। শিক্ষাতে শেষ, চাকরিতে শেষ, কর্মসংস্থানে শেষ, রুজি রুজিতে শেষ, করতে 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 আস্তে 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 এবারে আমাদের ওবিসিটাও শেষ। যে সংরক্ষণের দ্বারা আমরা চাকরি পেতাম, যে সংরক্ষণের দ্বারা আমাদের ছেলেরা পড়তো, এখানে ডাইরেক্ট হিট করবে না। তো সেই জায়গায় আমার বক্তব্য ভাই, আমার জাতির সামনে আমি একটু বললাম, আপনাদের কোনো কষ্ট না? হুজুরের ছেলে এনেছি বাবা, এই রাজনীতির কথা জলসায় কেন বলবে? এটা মনে হচ্ছে নাকি? বলুন না, খুলে বলুন। আচ্ছা, আমার কথা যদি মনে হয়, একবার মনে হয় না যে তোরা নেতা মানুষ, আমার ধর্মের বিষয় তোরা মাথা পারবি, তাহলে এটা মনে হয় না? যেদিন ওরা আমার ধর্মের উপরে আঘাত দিয়া বন্ধ করবে, সেদিন আমি ধর্মের জায়গায় এসে ওদের বিরুদ্ধে বলা বন্ধ। ওরা যখন রাজনীতির প্ল্যাটফর্মে নেবে, রাজনীতি ছেড়ে দিয়ে আমার ইসলামকে অ্যাটাক করছে, আমি ধর্মের জায়গায় দাঁড়িয়ে, আমার বন্ধ জায়গা নেই, আমার জায়গা তিনটা, আমি আমার জায়গায় দাঁড়িয়ে ইসলামের দুশমনদের বিরুদ্ধে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, লড়াইয়ের জন্য আমরা রেডি আছি। ঠিক চলাচল তুমি বলছো বিজেপি চলে আসবে, বিজেপি যেদিন চাইবে সেদিন চলে আসবে। এটা কেমন করে হয়? এটা কেমন করে হয়? তুমি কাকে দিয়ে কাকে রুখতে চাইছো? কাকে দিয়ে কাকে রুখতে চাইছো? টাকা রিপিট আর রিপিট, এখন রিপিট দেখাচ্ছে, রাতারাতি শুধু চেঞ্জ হয়ে যাবে, রিপিট এসে যাবে। ঠিক তো না? একে বিজেপি রুখতে চাইছো না? কাপড়ে পিছাব লেগেছে, মদ দিয়ে ধুয়ে পান করতে চাইছো? টাকা রুখতে চোরকে সাহায্য করছো? এই এরা দুজনে সেটিং আছে না? আর সবচেয়ে বড় কথা, তুমি এর দ্বারা ওকে রুখতে পারো, এর দুর্নীতিতে ভরা, এর ভাই নামের মতো অভিযোগ, যে কোনো মুহূর্তে বলবে তো ভাই তুলে নেবো, অমনি বলবে কি চান, রাজ্য আমায় দেবে, তোর 50টা এমএলএকে পাঠিয়ে দিয়ে, এ বলবে পাঠা, যেমন শুভেন্দুকে পাঠালো, অনেকে বলবে চলে যা। এটা কি করবেন তখন? ওই জন্য বাপ ডায়ে বায়ে সামনে পিছনে দেখার দরকার নেই, নিজেদের হাতে কিছু লাঠি দরকার আছে না? একটা লাঠি দিয়েছে ভাঙরের বাপ মারা ভাই বলে, একটা, ওই একটা সবের ঘুম হারাম করে দিয়েছে। একটা লাঠি এত তেজ, রাজ্য সরকার ভাঙরে, এমন ইতিহাস থেকে আছে কি জানি না, 10-11টা থানা করতে হচ্ছে একটা। তো ওর সাথে যদি আরো বেশি লাগে, 30 হয়ে যায়, কেমন ভাবে বলেন তো? ভাবে এটা দায়িত্ব দিলাম। যদি মনে হয় যে হ্যাঁ এর যুদ্ধের খালা খাবো, খান। আর যদি মনে হয় যে না ড্রেনে পড়ে থাকবো, লাথি মারবে খাওয়াবে, লাথি মারবে খাওয়াবে, খান। আমার কি করা যায়? দাদা হুজুরের আওলাদ, নবী বংশের আওলাদ, ভারতবর্ষের ব্যান্ডেড কোম্পানি, ব্যান্ডেড পরিবারের আওলাদ আমরা। আমরা স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে। আলহামদুলিল্লাহ, অহংকার নয়, যে সরকারি খাত, যে সরকারি খাত, আমাদের সমস্যা নেই। আপনাদের বাঁচাবার জন্য বুঝাচ্ছি, একজনের হাতে একটি 47 তুলে দিলেন, আর আমার হাতে একটা লাঠিও দিলেন না, সাজি হাতে বলছেন বাঁচানো গুলি করছে। আমি কি পাগল নাকি তোমাকে বাঁচাবো? এই জন্য আমি বলবো, কাউকে 100 দিচ্ছ, 150 দিচ্ছ, দাও, নিজের হাতে মোটা 30 রাখ। কথা বুঝে আসছে? দেখবে সব ঠান্ডা হয়ে যাবে, সব ঠান্ডা হয়ে যাবে। যাকার কথা নয়, এখন দোয়া চাইব। আসে আল্লাহর কাছে দোয়া চাই, কষ্ট পেলেন না তো কথা, যদি পান আল্লাহ আল্লাহ আয় আল্লাহ হাবিবের সাথে রহমত করে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ মসজিদ মাদ্রাসা কবরস্থান ইলা খানকা ওয়া আকি হিফাজত করে আর জামিনদার কবুল করে আমাদের সব মসজিদ মাদ্রাসা কবরস্থান শেষ করে আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন আল্লাহ।
এই মাহফিলের আগত মেহমান ভাগ্য কবুল করে আল্লাহ। আমার তুলাবা ছাত্র ভাইদেরকে কবুল করে আল্লাহ। আল্লাহ মাদ্রাসাকে টার্গেট করেছে, মাদ্রাসাকে হেফাজত করে আল্লাহ। হে আল্লাহ, এই মাহফিলে যে যা দান করেছে কবুল করে। দুজন ভাই অসুস্থ আছে, অসুস্থ যারা দান করেছে কবুল করে। দুজনকে সেবা দান করে। আর এক ভাই আল্লাহ আল্লাহ চাষবাস করেছে, তার চাষে ক্ষতি করেছে জায়গায় আল্লাহ নিজেকে মালিক আপনি আল্লাহ আমার ভাই ভাবিকে নদীতে ভরিয়ে দেবে। আর তারা এই সুযোগ করছে সেই জালিমদের বিচার আপনি করবেন আল্লাহ। হ্যাঁ আল্লাহ, আমরা যে দান করতে হাত তুলেছি মনে আশাকে কবুল করে আল্লাহ। সব আমার লোক নবীদের সব হুজুর আব্বাস আমাদের পরিবার সাহাবা সাহাবিয়া চার নবীর চারে মা হুজুর সব तमाम नबी सिलसिले सहाबा सालिहीन अरे बिल्लाह हुजूर दे रुहे सलाम पहुंचेगी अल्लाह पाक खास सुल्तानी फरीदना खाजा मुईनुद्दीन अजमीरी सजदारी हुजूर पाक सलाम पहुंचेगी मुजाहिद ज़बान अमीरुल शरिया कुतुबुल आलम शेखुल बंगाल सैयदुना अबू बकर सिद्दीक दारुल नबी किबला अल्लाह साब पहुंचेगी अरबी पाक खुदा किबला खलीफा मुतेर रूहे सवाब पहुंचेगी अल्लाह আমরা যারা তুলসারে বাবা গোলাল গোলালি নানা গোলালি সুসুসাবি পূজা করে গেছে আল্লাহ তাআলা কবর আযাবকে মাফ করে দিন, কবরকে বেহেশতে বাবা বানিয়ে দিন। আমরা যারা তুলসারে মাইনুল বিজা বেঁচে আছে প্রত্যেকে দিন খায়াত দারাজ করুন আল্লাহ, প্রত্যেকে দুশমনকে বরকত আল্লাহ, প্রত্যেকে বাবা স্বামী ছেলেগুলো হাসি খুশিতে রাখো। غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاطى لله ومنع لله فقد استكمل الإيمان উপস্থিত আমার আব্বাজানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কুরআন,
নামাজি মুত্তাকি পরহেজগার ইমাম সাহেব বলেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আল্লাহ পাক আমাদেরকে খোলা আকাশের নিচে ঠান্ডার সময় একত্রিত করিয়েছেন, হওয়ার তৌফিক দিয়েছেন। এমন একটা মাহফিলে, যে মাহফিলে বসলে আল্লাহ ছোট ছোট গুনাহকে মাফ করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, যার বিশ্বাস, যার আস্থা, যার পছন্দ তার কাছে। আমাদের বিশ্বাস, আমাদের ভক্তি ইসলামের উপরে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। মহান সুরটাকে আমরা চিনতে পেরেছি। মহান সুরটা যা সত্য আমরা করি। সুখের দিনে ভুলে গেলেও দুঃখের দিনে তবে বর্তমান পরিস্থিতিতে ইসলাম ও ইসলামের অনুসারীদের উপরে পুরো দুনিয়া জুড়ে একদল অশুভ শক্তি অত্যাচার, জুলুম নেমেছে। এটা নতুন নয়, এর আগেও হয়েছে। মুসা আলাইহিস সালামের কওমের উপরে জুলুম হয়েছে, ইব্রাহিম নবীর সময়তেও জুলুম হয়েছে, ঈসা আলাইহিস সালামের জামানাতেও জুলুম হয়েছে। প্রায় ইসলামের উপরে জুলুম হয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের মেসেজ দেয়, তখন একদল অত্যাচারী, জালিম, স্বৈরাচারী ব্যক্তিরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তিনার সাহাবা ও তিনার পরিবারদের উপর জুলুম করেছে। এই ধারাবাহিকতা যুগে যুগে আসছে। অর্থাৎ অন্যায়কারী, নাহক, মিথ্যাবাদীরা হক সত্য ইসলামের উপরে যুগে যুগে অত্যাচার জুলুম করেছে, নতুন করে মাথা চাড়া দিয়েছে। এই মাথা চাড়া দেওয়ার পিছনে আমাদেরও দোষ অনেকটাই আছে। আমাদের দোষ হলো এইটা, আমরা আল্লাহ ও রাসূলের থেকে দূরে সরে গিয়ে যাদেরকে আপন করেছিলাম তারাই আজ আমার ইসলামের বিরুদ্ধে। শুনছেন? তারাই আজকে মাথায় গিয়ে আমার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তো ভাইয়েরা আমার, এ নিয়ে ঘাবড়াবার কিছু নেই। ইসলাম ছিল, আছে, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রাখবেন। জোরে বলে সুবহানাল্লাহ। বিষয় এখানে আমরা পক্ষে থাকব। ইসলামকে যারা মিটাতে চাইছে তাদের পক্ষে, না ইসলামের জন্য হাসতে হাসতে জীবন দিতে পারবো, এটাই হলো বিষয়। জীবন যাবে, আজ নয় কাল। আগেও যারা এসেছিলেন অনেক ইসলামের পক্ষে ছিল, তারাও ইন্তেকাল করেছে। যারা ইসলামের বিরুদ্ধে ছিল তারাও যাচ্ছে না গেছে। কথাগুলোকে সব ফলো করবে। অশুধু সুর শোনার জিনিস নয়, প্রত্যেকটা কথাকে ফলো করতে হবে। যারা ইসলামের পক্ষে ছিল তারা ইন্তেকাল করেছে, যারা ইসলামের বিরুদ্ধে ছিল তারাও মারা গেছে না যায়নি। এখানে দুটো কথা বলি, বুঝতে পেরেছেন আপনারা? তাহলে ইসলামের পক্ষে থাকলে ইন্তেকাল হয়, ইসলামের বিরুদ্ধে থাকলে মারা যায়। ইন্তেকাল ইসলামের পক্ষে যারা ছিল তাদের হয়েছে, ইসলামের বিরুদ্ধে যারা ছিল তারাও মারা গেছে। বেঁচে আছে নাকি? ফিরাউন, মুসা নবী ইন্তেকাল হয়েছে।
কথা বলে নমরুদ কি মারা গেছে না যায়নি? ইব্রাহিম নবী কি ইন্তেকাল হয়েছে না হয়নি? তাহলে দুদিকেই হবে। আমার দয়াল নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পর্দা নিয়েছেন, তিনিও পর্দা নিয়েছেন। এখানে আবার আরেকটা এলো পর্দা নিয়েছেন। আর আবু জেহেল সাইবা আবু লাহাব উমাইয়া ইসলামের বিরুদ্ধে ছিল, তারা মারা গেছে না যায়নি? আওয়াজ দেন না রে বাবা। কমিটি কেন ঠান্ডায় মনে পাঁপড় টাইপের নাকি পাঁপড় তো ঠান্ডায় আমরা বেটা বসেছি ভাই বসেছি, কথা বলবো তো ভালো লাগে, আমাকে ভালো লাগছে। তো ভাই আমার কথাগুলো বুঝবেন। আজ আমরা বসে আছি, আমাদের মধ্যে অনেকের ইন্তেকাল হবে, অনেকের মারাও যাবে। তবে ইন্তেকাল যারা হবে তারা বড় সৌভাগ্যবান হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের পক্ষে থাকো, কোরআনের পক্ষে থাকো, আল্লাহ ও রাসূলের পক্ষে থাকো, দুনিয়াতে তোমাকে যা বলে বলে যা। লড়াই হকের লড়াই যুগে যুগে ছিল, আছে, থাকবে। আর আল্লাহ পাক মুমিনদের পরীক্ষাও নেয়, নাহকদের দিয়ে, জালিমদের দিয়ে মুমিনদের আল্লাহ পরীক্ষাও নেয়। আজ আমাদের পরীক্ষা শুরু হয়েছে। একদিকে এক দল আছে আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ ওয়াকফকে মিটাতে চাই, আছে না? এই জায়গায় আমরা মুসলমান কোন দিকে থাকি? মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকার যারা বিরুদ্ধে তাদের পক্ষে থাকবো, না মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাকে যারা বাঁচাতে চাইছে তাদের পক্ষে থাকবো? এটাই তো বিষয়। শুধু নামাজ ইসলামের নাম নয়, শুধু রোজা ইসলামের নাম নয়। আল্লাহ দ্বীনকে অনেক কষ্ট করে নবী পাক আমাদের কাছে রেখে গেছে। কম লড়াই হয়েছে। আল্লাহ নবী মানুষের কাছে, গরীবের কাছে, অসহায় দুঃখীদেরকে দাঁড়িয়ে কথা বলেছে। মক্কার জালিম আবু জেহেল সাইবা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট দিয়েছে। লাস্ট আমার নবীকে জানে মারার প্ল্যান করেছে। শুনছো আমার ভাইরা, আজ তো জন্ম নিয়ে আমরা মুসলমান, মসজিদ দেখছি, মাদ্রাসা দেখছি, আবার বিশেষ করে দেগঙ্গার মানুষ আল্লাহ খারাপ দেবেন জলসা স্বভাব, অনেক জলসা হয়। কি ভালো জিনিস করেন, খারাপ কিন্তু এক কান দিয়ে শুনে আরেকটাকে বের করে দিলে বেকার হয়ে যাবে। সহজে আমরা ইসলাম পেয়েছি, তাই আমাদের ইসলামের অত গুরুত্ব। এই যে দেগঙ্গা জমিনে ইসলাম এসেছে, এমনি চলে আসে গো ইসলামকে দেগঙ্গা জমিনে আসতে গিয়ে হাজারো মা সন্তান হারাতে হয়েছে, হাজারো সন্তানদেরকে এতিম হতে হয়েছে, হাজারো মাকে বিধবা হতে হয়েছে। এই জমিনের উপরে মুমিন মুসলমান নারীদের রক্তে লাল হয়ে গেছে। কত পাহাড়, কত তুফানকে ওভারটেক করে তারপরে আপনার দেগঙ্গা জমিনে মসজিদ মাদ্রাসা নামাজ দিন ইসলাম এসেছে। এবারে আমাদের দায়িত্ব আল্লাহর ঘরকে নিরাপদে রাখা, আল্লাহর দ্বীনকে নিরাপদে রাখা, আল্লাহর মসজিদের পক্ষে থাকা, আল্লাহর মাদ্রাসার পক্ষে থাকা, নবীর ঘর মাদ্রাসার পক্ষে থাকা, দ্বীনের পক্ষে থাকা। দুনিয়াদারি করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, লেনদেন করতে হবে, রাজনীতি করতে হবে, সবটাই তো দুনিয়ায় করতে হবে। কিন্তু মনে রাখতে হবে আমরা দুনিয়াদারি করতে করতে রাসূলুল্লাহর
দিনের দুশমনদের সাথে না করে ফেলি। শুনছেন মাইকা সব হিন্দু হোক আদিবাসী হোক সাঁওতাল হোক বাগদি হোক মানুষ মিশবে। ও হিন্দু ও খ্রিস্টান ও আদিবাসী ও ধর্ম কি আমাদের মানুষ, কিন্তু কেউ যদি আমার ইসলামের বিরোধী করে সে মুসলমান তার সাথে মিশা যাবে। সে যদি হিন্দু হয় আদিবাসী হয় সাঁওতাল হয় দিনের বিরোধী করে তখন তুমি মানো না তোমার বিষয় জবাব দেবে, কিন্তু মানুষ হিসেবে আমরা মিশবো একে। কিছু বুঝাতে পারলাম? কেননা অনেক কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে। এই জমিনের উপর ইসলাম ছিল না, এই জমিনের মানুষরা ইসলামকে ভুলে গিয়েছিল। এই জমিনে ঈসা নবী চলে যাবার পর এই জমিনের মানুষরা এক আল্লাহকে ভুলে গিয়ে শান্তিকে ছেড়ে দিয়ে, ইসলামকে ছেড়ে দিয়ে, মানবতা সভ্যতাকে ছেড়ে দিয়ে এই দুনিয়ার মানুষের অন্যায় অত্যাচারের মধ্যে রয়ে গিয়েছিল। এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাক নবী কে বানালে নবী আমার এই জমিনের উপরে অনেক কষ্ট করে এই জমিনে মানুষকে ইনসাফ শিখিয়েছে, এই জমিনে মানুষকে তাওহীদ বানিয়ে আল্লাহ চালিয়েছে, এই জমিনের উপরে মসজিদ বানিয়েছে, এই জমিনের উপরে দিনকে কায়েম করেছে, এই জমিনের উপরে মা-বাবার সম্মান দিয়েছে, এই জমিনের উপরে নারীর অধিকার দিয়েছে, এই জমিনের উপরে এতিমের অধিকার দিয়েছে, এই জমিনের উপরে গরিবের সম্মান দিয়েছে। এমনি হয়ে যায় গো, আল্লাহ নবী যখন এর কথা বলেছিলেন ওই সময় জালিম সৈরাচারী আবু জেহেল সাইবারা আমার নবী পাকের জানে দুশমন হয়ে গিয়েছিল। আমার নবী পাককে কতটা না দিয়েছে, কষ্ট দিয়েছে। এমন দিন গেছে আল্লাহ নবীকে জানে বেরানোতে রাসূলুল্লাহ করকে চৈচল সংসার উলঙ্গ তরোয়াল নিয়ে আমার নবী পাকে খোকে ঘিরে ফেলে। আল্লাহ বাবা বাজা দিয়ে দিলে আমার হাবিব হযরত রাসূলুল্লাহ আমার মাধ্যমে জানিয়ে দিলে আমার হাবিব আপনি ইজ্জত করে ইয়াসরিফে চলে যান। এই যুবকেরা তরুণেরা এই দিনের জন্য আল্লাহ নবীকে নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে ইয়াসরিফে চলে যেতে হয়েছে। আজকে তোমার আমার গাফলতিতে, তোমার আমার চোখের সামনে, তোমার আমার সহযোগিতা যদি ইসলামের কোনো ক্ষতি হয় আল্লাহ পাক সাথ দিয়েছে, ছেড়ে কেউ দেবে না। উপকার যদি ইসলামের করতে নাও পারো, ইসলামের কথা বলে তাহলে আমাদের হাতে যদি ইসলামের ক্ষতি হয়, আমরা কাউকে সহযোগিতা করছি আর ক্ষমতার দ্বারা যদি ইসলামের ক্ষতি হয়, আমাদের ভুলের কারণে যদি ইসলামের ক্ষতি হয় আল্লাহ আমাদের করবে না। আল্লাহ এই ইসলামের জন্য মাতৃভূমি ছেড়ে ইয়াসরিফ মদিনা শরীফ ওখানে গিয়ে রাসূলুল্লাহ ইসলামের কথা শোনাচ্ছে। আমি আবার বলছি, প্রায় প্রত্যেকটা জায়গায় বলছি, ইসলাম শুধু নামাজ রোজা দাড়ি টুপির নাম নয়। ইসলাম অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের নাম, জুলুমকে মিটাবার নাম, অত্যাচারকে মিটাবার নাম, গরিবের অধিকার দিবার নাম, মানবতার নাম, নারীর অধিকার দিবার নাম, এতিমের অধিকার দিবার নাম। ইসলাম তামাম পৃথিবীতে সাম্য শান্তি প্রতিষ্ঠিত করার নাম। জোরে জোরে সুবহানাল্লাহ। চলে গেলে ওখানে গিয়ে নবী আমার দ্বীনের মেসেজ শোনাতে লেগেছে, মানুষকে মানবতার কথা বলতে লেগেছে, ইনসাফের কথা বলতে লেগেছে।
আল্লাহ পাক কেন আমাদেরকে বানিয়েছে আল্লাহ পাকের কথা শোনাতে লেগেছে এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে যায় চারিদিক থেকে মানুষ আমার রাসূলুল্লাহর কদমে এসে ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে লেগেছে আল্লাহ আল্লাহ এই খবরটা আবার আবু জেহেলের কাছে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখান থেকে বারবার দিলাম তিনি আমাদের এখান থেকে চলে গেলেন কিন্তু তিনার মিশন যেটা অন্যায়কে মিটাও ন্যায়কে প্রতিষ্ঠিত করো সেই মিশনে কিন্তু তিনি এখনো কাজ করছে এবং দুনিয়া থেকে মানুষ মদিনামুখী হচ্ছে বলুন সুবহানাল্লাহ আর আবু জেহেল চেয়েছিল মানুষ যেন মদিনামুখী না হয় আজকের কিছু মুসলমানদের মধ্যে আবু জেহেল মার্কা আছে তারাও হাজীদেরকে বুঝাই মদিনায় যেতে হবে না এ আছে মদিনা শরীফে যে যাবে না তার হজ হবে শুনছেন আপনি বলবেন শরিয়াতে কোথায় আছে এটা শরিয়ত নয় তো এটা তো আকায়েদ এটা আকীদা এটা ঈমান মদিনা শরীফে যে গেল না রাসূল বলল সে আমার সঙ্গে বুকস রাখলো যে নবীর উপরে বুকস রাখে সে ঈমানদার হবে আর যে ঈমানদার হয় না তার আবার কবুল হয়